আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই জানতে চায় যে ভাই ফ্রিল্যান্সিং করব, কিভাবে ফ্রিল্যান্সিং শিখব বা ফ্রিল্যান্সিং শেখার সঠিক মাধ্যমটা কি, বা আমি কিভাবে বুঝবো যে এই চ্যানেলটা খুব ভালো ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখায়। আজকে আমি এই ভিডিওতে সেরকম একটা আইডিয়া দেবো যে আপনি কিভাবে একজন সঠিক ফ্রিল্যান্সার বা সঠিক একজন মেন্টর খুঁজে পাবেন। সমাজে মেন্টরের অভাব নাই। আপনি দেখবেন অনলাইনে গেলে, ইউটিউবে গেলে বা আপনি গুগলে সার্চ দিলে দেখবেন অসংখ্য মেন্টর পাবেন। তারা অনেকে কোর্সও সেল করে, কিন্তু এর ভিতর থেকে আপনি কীভাবে সঠিক একজন মেন্টরকে বাছাই করবেন বা পিক করবেন, সেক্ষেত্রে কিছু মাপকাঠি আছে। সেটা যদি আপনি পরিমাপ করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। সেই মাপকাঠিগুলো আমি আজকে বলতেছি আপনাকে। অনেকেই দেখবেন শুধু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে, শুধু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে এবং বলে যে আমার এই চ্যানেলে আমি খুব ভালো কোর্স করাই, আমি অনেক পারি, তমুক পারি, সমুক পারি, কিন্তু নিজে কোনো কাজ দেখায় না। আপনারা চেষ্টা করবেন ওই সকল চ্যানেল থেকে দূরে থাকার জন্য। আবার অনেক চ্যানেল আছে যে আপনাকে বিভিন্ন ধরনের মিথ্যা রংচটা গল্প বলবে, চটকদার গল্প বলবে। তারপরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিভিন্ন যে সাংবাদিক ভাইয়েরা আছে তাদের ইন্টারভিউ নিবে যে সে অমুক সাকসেস তমুক সাকসেস, পরবর্তীতে দেখা যাবে সে কিছুই পারে না। উদাহরণ হিসেবে আমি একটা কাহিনী বলি। সেটা হলো আর.জে. কিবরিয়া সাহেব, যে একজন ভালো উপস্থাপক। সেও কিন্তু এরকম কয়েকটা ছেলেকে প্রায় সময় বিভিন্ন ছেলেকে সে প্রেজেন্ট করে থাকে বা তার শোতে নিয়ে থাকে। এরকম একটা ছেলে, সো সেটা ছিল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনের সেক্টরে। সো সে পুরাই ভাওতাবাজি করছে, বলছে যে আমি মাসে 30 লাখ টাকা কামাই, 40 লাখ টাকা কামাই, আমার প্রায় 100 জন কর্মী আছে। এরকম মিথ্যা, মানে ভয়াবহ লেভেলে চাপাবাজি করে বিভিন্ন মার্কেটিং করছে। আর.জে. কিবরিয়াও তার এই মার্কেটিংয়ে, মানে তার এই ভুয়া ক্যাম্পেইনে পড়ে গেছে। তারপর আর.জে. কিবরিয়া তাকে তার স্টুডিওতে ডাকছে। স্টুডিও ডাকার পরে তো পুরাই ভাওতাবাজি চাপাবাজি করে টরে আসছে এই ছেলের ওইখানে। আসার পরে পরবর্তীতে কয়েকদিন পরে দেখা গেল, যখন অন্যান্য এক্সপার্ট আছে আমাদের বাংলাদেশে ভাইরা, যখন তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো, তখন আসে তার প্রশ্নের এবং সঠিক কোনো অ্যান্সার দিতে পারছে না এবং তার প্রমাণও দিতে পারছিল না। তার পরিপ্রেক্ষিতে কি হলো, এটা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি তৈরি হয়। কন্ট্রোভার্সি তৈরি হওয়ার পরে দেখা গেল ওই ছেলে কিছুদিন পর পর বিভিন্ন জেলায় যায়, একবার ময়মনসিংহে, একবার জামালপুর, বিভিন্ন জেলায় গিয়ে এরকম গ্যারান্টি সহকারে কোর্স দিত যে গ্যারান্টি, এই কোর্স করলে আপনি গ্যারান্টেড সাকসেস। কিন্তু যখন দেখা গেল ওই স্টুডেন্টরা ওই কোর্সে জয়েন করে 5,000 7,000 টাকা দিয়ে জয়েন করার পর দেখা গেলো যে আসলে কিছুই না, গ্যারান্টেড সাকসেস বলতে কিছুই নেই। তো তারপর ওই ছেলেগুলো প্রতারিত হলো। এরপরে তো ওর স্ক্যামটা সব ছেলেমেয়েরা, স্টুডেন্টরা এটা শেয়ার করা শুরু করলো যে এই আমাদের টিউটর ছিল, তিনি গ্যারান্টেড দিয়েছিল যে কোর্স করার মধ্যে ইনকাম করতে পারবেন, কোর্স করার পরে ইনকাম করতে পারবেন, কিন্তু আসলে ইনকাম করতে পারে নাই। পরিপ্রেক্ষিতে যখন তারা এই জিনিসগুলো অনলাইনে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন জায়গায় শেয়ার করলো যে উনি প্রতারক, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে এরকম টাকা নেয়, নিজেই ঠিকমতো পারে না, তখন তার প্রতারণার এটা ফাঁস হয়ে যায় এবং আর.জে. কিবরিয়া পরবর্তীতে তার এই ভিডিওটা ডিলিট করে দেয়। এই হচ্ছে অনলাইন প্রতারণার আরেকটা মাধ্যম। বলার উদ্দেশ্য, আপনি কীভাবে ভালো চিনবেন সেটা বলার উদ্দেশ্য, সেটা আপনি কীভাবে চিনবেন সেটা আমি এখন বলতেছি। কোনো একটা চ্যানেলে যাবেন, উদাহরণ হিসেবে আমি আপনাকে বললাম যে ফ্রিল্যান্সার না, আমি বললাম রাসেল আহমেদ, যে একজন ওয়েব ডেভেলপার। আপনি তার চ্যানেলে যাবেন, তার চ্যানেলে যেয়ে তার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে আপনি যদি মনে করেন যে তার ফ্রি কোর্স থেকে আপনি শিখতে পারতেছেন, সে ফ্রি কোর্সেই অসংখ্য জিনিস শিখাচ্ছে, যেমন কীভাবে পিএইচপি কাজ করে, কীভাবে লারাভেল কাজ করে, এই সম্পর্কে তো বলতেছে। ঠিক আছে, সে নিজে প্রজেক্ট বানাচ্ছে। ঠিক আছে, টিউটোরিয়াল আছে, বেসিক আছে, অ্যাডভান্স আছে, তো প্রজেক্টের টিউটোরিয়াল আছে। আপনি করবেন কি, আপনি তার কোর্সে জয়েন করবেন, কারণ সে অলরেডি ফ্রিতে মানুষকে এই জিনিসগুলো দেখাচ্ছে। আপনি তার এই ভিডিওগুলো দেখি আপনি অনেকটা আইডিয়া পাবেন যে সে সত্যিকার হতে পারে কি না। এরপর আমি আরেকটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে আপনার আপনি মনে করেন আপনি যেতে পারেন সুমিত শাহ ভাইয়ের চ্যানেলে। সুমিত শাহ ভাইয়ের চ্যানেলে যদি যান, আপনি দেখবেন জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, আরও বিভিন্ন আপনার বিভিন্ন বিষয় সে টিউটোরিয়াল বানিয়ে থাকে। আপনি তার বেসিক টিউটোরিয়াল, ফ্রি টিউটোরিয়াল দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। একটা মানুষ যদি ফ্রিতে এতগুলো কন্টেন্ট দেয়, তাকে আপনি যদি তার কোর্স জয়েন করেন, 3,000 5,000 7,000 10,000 যাই হোক না কেন, তার কোর্সের ফি, আপনি কিন্তু তার কাছে একটা ভালো ফিডব্যাক পাবেন, কারণ তিনি অলরেডি ফ্রিতে মানুষকে একটা খুব ভালো একটা অ্যামাউন্ট বা খুব ভালো ধরনের কন্টেন্ট দিচ্ছে মানুষকে শেখানোর জন্য। সো এইখানে আপনি যদি যান, আপনি খুব ভালো কিছু শিখতে পারবেন, আশা করা যায়। এরপরে আপনি আমি বলি আরেকটা ক্যাটাগরি, সেটা হলো যে এইসব মানুষদের কাছে যদি যান, আপনি তার কাছে ভালো শিখতে পারবেন। এই কারণে আপনি তার চ্যানেলগুলো কিন্তু আগেই দেখতে পাচ্ছেন যে সে তার চ্যানেলে
কত সুন্দর সুন্দর কন্টেন্ট অলরেডি আপলোড করেছে। এর মাধ্যমে আইডিয়া পাওয়া যায় যে সে কাজ পারে এবং সে প্রজেক্ট করতে পারে আর তার বাস্তব অভিজ্ঞতা আছে। কিন্তু যারা প্রতারক তারা কি করবে, আমি অমুক পারি তমুক পারি, রং চটা বিজ্ঞাপন, অমুক তমুক সমুক, কিন্তু আপনাকে কোনো কাজ দেখাবে না। বলবে যে আপনি কাজ শিখতে চাইলে আপনি আমার এই পডকাস্ট দেখেন, শোনেন, এই আপনার সাকসেস স্টোরি শোনেন, কিন্তু কাজ আপনি শিখতে হলে আপনার কোর্সেই জয়েন করতে হবে। এটা আসলে কোনো এইসব মানুষগুলোই মূলত প্রতারণা বেশি করে থাকে, প্রতারক বেশি হয়ে থাকে। তাই আপনি যদি কোনো কাজ শিখতে চান তাহলে আগে দেখবেন যে তার ফ্রি কোর্স আছে কি না, ফ্রি কোর্সগুলো মানুষের জন্য ইম্প্যাক্টফুল কি না, ফ্রি কোর্স থেকে আপনি শিখতে পারছেন কি না, এবং তার টিচিং স্টাইলটা আপনার ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে আপনি তার কোর্সে জয়েন করবেন। যদি তার ওইখানে অনেক ফ্রি টিউটোরিয়াল থাকে যেটা মানুষকে শেখায় তাহলে ওই কোর্সে জয়েন করবেন, না হলে জয়েন করেন না, কারণ আপনি জানেন না সে আসলে কেমন। আবার ফ্রি কোর্সে না থাকলেও আপনি জয়েন করতে পারেন, সেক্ষেত্রে একটা কন্ডিশন মানবেন, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা বড় 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 গ্রুপগুলোতে যেগুলায় কোর্স সম্পর্কে আলোচনা হয় তাদের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এই ভাইয়ের কোর্স তো সেল করতেছে, তার ফ্রি টিউটোরিয়াল আমি খুব বেশি একটা পাইনি, সেক্ষেত্রে আমি কি করতে পারি। সেক্ষেত্রে তারা আপনাকে একটা গাইড দিবে যে আপনি, যদি তারা কেউ কোর্স করে থাকে বলবে যে না এই ভাইয়ের কোর্স ভালো অথবা খারাপ, তখন আপনি কিনতে পারেন। কিন্তু তাছাড়া যদি আপনি কিনতে চান, এই দুইটা মাপকাঠি ছাড়া যদি আপনি কিনতে চান, তাহলে আমি 100% গ্যারান্টি দিলাম, 100% 1000% গ্যারান্টি দিলাম আপনি প্রতারণা শিকার হবেন। বর্তমানে এইভাবে অনেক অনেক মানুষ প্রতারণামূলক কোর্স বিক্রি করে থাকে। তাই আপনি যদি কোনো কিছু শিখতে চান, তার চ্যানেলে গিয়ে আপনি তার ফ্রি ভিডিওগুলো দেখেন, আপনি শিখতে পারেন কি না সেটা দেখেন। শিখতে যদি পারেন, মোটামুটি ভালো লেভেলের কিছু প্রজেক্ট যদি করতে পারেন, তাহলে তার কোর্সে জয়েন করেন। আর যদি না করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি তার কোর্স থেকে আসলে দূরে থাকুন, ঠিক আছে? কারণ এই সকল মানুষ প্রতারণা বেশি করে থাকে। আরেকটা ক্যাটাগরি হলো অনেক আছে যারা ট্যালেন্টেড, সেক্ষেত্রে অনেকে কিছু কিছু ক্ষেত্রে তারা ফ্রি ভিডিও কম চেয়ে থাকে। সেক্ষেত্রে আপনি ওই যে বললাম তো গ্রুপগুলোতে বা যারা নিচে তাদের কাছে রিভিউ নেবেন, চেষ্টা করবেন বড় বড় গ্রুপগুলোতে শেয়ার করার, যেসব জায়গায় এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট নিয়ে হয়, ওইখানে যদি কেউ থাকে তাহলে আপনি দেখবেন ইজিলি সে যদি প্রতারণা করে থাকে বা তার কোর্সে যদি কোনো কোয়ালিটি না থাকে, তাহলে মানুষ এটা অটোমেটিকলি আপনার কাছে শেয়ার করবে। এই দুইভাবে মূলত আপনি কোর্স প্রতারণামূলক যে কোর্স সেল করে তাদের হাত থেকে বাঁচতে পারেন। কিছুদিন আগের কথা, তখন আমি অনলাইন রিলেটেড কিছু কাজ করতেছিলাম। এক সাংবাদিক ভাই আমার কাছে আসলো যে ভাই আমি তো এই কোর্স করলাম, যে এই প্রতারণার শিকার হয়েছি, বাংলাদেশি ভাই। তারপর আমি বললাম যে ভাই আপনি বাংলাদেশি কোর্স করছেন, আপনি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি পড়াশোনা করছেন কিনা, বলে হ্যাঁ ভাই আমি তো পড়াশোনা করছি। তো কী পর্যন্ত পড়াশোনা করছেন ভাই, আমি জিজ্ঞেস করলাম। ভাই বললো যে আমি তো অনার্স কমপ্লিট করছি। তারপর জিজ্ঞেস করলাম ভাই আপনি ইংরেজি কেমন বোঝেন, বা ইংরেজি বোঝার ক্যাপাবিলিটি কেমন, ভালো না খারাপ। তারপর বললো যে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে ইংরেজি বলার ক্যাপাবিলিটি, আমি ইংরেজি ভালো বুঝি, পড়াশোনা করছি, মোটামুটি ফার্স্ট ক্লাস আছে। তারপর আমি তাকে বললাম যে ভাই তাহলে আপনি এই ইংরেজি কোর্সটা করেন, এই কোর্সটার ফি আপনার মাত্র 2000 টাকা বাংলাদেশি টাকায়। কিন্তু ইংরেজি কোর্স আপনি যদি এটা করেন তাহলে খুব ভালো একটা গাইডলাইন পাবেন এবং খুব খুব সুন্দর আপনি খুব সুন্দরভাবে আপনি শিখতে পারবেন। তো আমার ভাই, ওই ভাই আমার এই কথাটা শুনলো এবং শুনে সে কী করলো, ওই কোর্সটা জয়েন করলো। জয়েন করার 2 মাস পরে সে আমার সাথে আবার যোগাযোগ করলো, বলে যে ভাই ছোটো ভাই তুমি তো খুব ভালো একটা সাজেশন দিচ্ছ আমাকে, আমি তো এখন মোটামুটি ভালোই শিখতে পারছি। বলার উদ্দেশ্য, বাংলাদেশে অনেক কোর্স সেলার আছে যারা বিভিন্ন সেক্টরে প্রতারণা করে থাকে, আর এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। আর এই সাংবাদিক ভাইয়ের কাহিনী এটা বলার কারণ হলো যে সে কিন্তু ট্যালেন্টেড একজন মানুষ, সংবাদ উপস্থাপন করে কোনো বিভিন্ন সেক্টরে, তার অন্যান্য সেক্টরগুলো কিন্তু খুব ভালো ধারণা আছে। কিন্তু যখন সে অনলাইন কোর্স রিলেটেড একটা জিনিস জায়গায় আসলো, সে 20,000 টাকা দিয়ে একটা কোর্স করে প্রতারণার শিকার হলো। তারপর আমি তাকে 2,000 টাকার একটা কোর্স দিলাম ইন্টারন্যাশনাল, সেইটা শিখে সে 2 মাস পরে আমাকে ফিডব্যাক দিল যে ভাই অসাধারণ একটা কোর্স আপনি বলছেন, যেটা আসলে যা টাকা ইনভেস্ট করলাম তা উসল হয়ে গেছে। কারণ সে এটা শিখতে পারতেছে, সে মজা পাচ্ছে, সে এখানে প্রজেক্ট করতে পারতেছে। কিন্তু বাংলাদেশের ভাইরা তার কাছ থেকে প্রতারণা করে শেখাবো বলে মিথ্যা প্রতারণা প্রলোভন দেখিয়া 20,000 টাকা নিয়ে গেছে। এটাই হলো বাস্তবতা ভাই। তাই সাবধানে থাকবেন, অবশ্যই কোর্স করুন, শিখুন মানুষের কাছ থেকে, কিন্তু এই মিথ্যা প্রতারণা কোর্স করায় যারা, তাদের হাত থেকে দূরে থাকুন। সবাইকে আবার অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ভিডিওটি শেষ করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।